ভক্তিযোগের স্বাভাবিকতা ও উহার রহস্য। অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করিয়াছিলেন, যাহারা সর্বদা অবহিত হইয়া তোমার উপাসনা করেন আর যাহারা অব্যক্ত নির্গুণের উপাসক, এত দুভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান বলেন, যাহারা আমাতে মন সংলগ্ন করিয়া নিত্যযুক্ত হইয়া পরম শ্রদ্ধার সহিত আমার উপাসনা করেন, তাহারাই আমার শ্রেষ্ঠ উপাসক, তাহারাই শ্রেষ্ঠ যোগী। যাহারা ইন্দ্রিয় সংযম ও বিষয়ে সমবুদ্ধি অবলম্বন করিয়া নির্গুণ, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, নির্বিকার, অচল নিত্য স্বরূপকে উপাসনা করেন, সেই সর্বভূত হিতে রত ব্যক্তিগণও আমাকে লাভ করেন। কিন্তু যাহাদের মন অব্যক্তে আসক্ত, তাহাদের অধিকতর কষ্ট হইয়া থাকে। কিন্তু যাহারা সমুদয় কার্য আমাতে সমর্পণ করিয়া মতপরায়ণ হইয়া আমার ধ্যান ও উপাসনা করেন, আমি তাহাদিগকে শীঘ্রই পুনঃ পুনঃ জন্ম মৃত্যুরূপ মহাসমুদ্র হইতে উদ্ধার করি, কারণ তাহাদের মন সর্বদাই আমার প্রতি সম্পূর্ণরূপে আসক্ত। এখানে জ্ঞানযোগ ও ভক্তিযোগ উভয়কেই লক্ষ্য করা হইয়াছে। এমনকি উদ্ধৃতাংশে উভয়েরই লক্ষণ প্রকাশ করা হইয়াছে বলা যাইতে পারে। জ্ঞানযোগ অবশ্য অতি মহান। উহা তত্ত্ববিচারের দ্বারা পরম ব্রহ্মকে অনুভব করিবার পথ। আর আশ্চর্যের বিষয়, প্রত্যেকেই ভাবে তত্ত্ববিচারের দ্বারা সে সব কিছু করিতে পারে, কিন্তু বাস্তবিক জ্ঞানযোগ অনুসারে জীবনযাপন বড় কঠিন ব্যাপার। উহাতে অনেক বিপদ আশঙ্কা আছে। জগতে দুই প্রকার লোক দেখিতে পাওয়া যায়। একদল আসুর প্রকৃতি, তাহারা এই শরীরটাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখাই জীবনের চরম উদ্দেশ্য মনে করে। আর যাহারা দেব প্রকৃতি, তাহারা এই শরীরকে কেবল কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের উপায় মনে করেন। তাহারা মনে করেন উহা যেন আত্মার উন্নতি সাধনের যন্ত্রবিশেষ। কথিত আছে, শয়তান নিজ উদ্দেশ্য সিদ্ধির জন্য শাস্ত্র উদ্ধৃত করিতে পারে, করিয়াও থাকে। সুতরাং জ্ঞানমার্গ যেমন সাধু ব্যক্তির উচ্চতম আদর্শ লাভের প্রবল উৎসাহদাতা, সেরূপ অসাধু ব্যক্তিরও কার্যের সমর্থক বলিয়া মনে হয়। জ্ঞানযোগে ইহাই মহাবিপদাশঙ্কা। কিন্তু ভক্তিযোগ অতি স্বাভাবিক ও মধুর। ভক্ত জ্ঞানযোগীর মতো অত উচ্চ স্তরে উঠেন না, সুতরাং তাহার গভীর পতনের আশঙ্কাও নাই। এইটুকু বুঝিতে হইবে যে সাধক যে পথে অবলম্বন করুক না কেন, যতদিন না সমুদয় বন্ধন মোচন হইতেছে, ততদিন তিনি কখনোই মুক্ত হইতে পারেন না। প্রশ্ন করা যাইতে পারে, ভক্ত এই সহজ পথ বাছিয়া লইয়া কিভাবে মুক্তি লাভ করিবেন? এই কয়েকটি শ্লোকে দেখা যায় প্রগাঢ় ভক্তি দ্বারা কিরূপে জনৈকা ভাগ্যবতী গোপীর জীবাত্মার পাপ পুণ্য রূপ বন্ধন চূর্ণ হইয়া গিয়াছিল। ভগবানের চিন্তাজনিত পরম আহ্লাদে তাহার সমুদয় পুণ্য কর্মজনিত বন্ধন ক্ষয়প্রাপ্ত হইল, আর ভগবানকে কাছে না পাওয়ার মহা দুঃখে তাহার সমুদয় পাপ ধৌত হইয়া গেল। তখন কোনো বন্ধন না থাকায় সে গোপকন্যা মুক্তি লাভ করিলেন। এই শাস্ত্রবাক্য হইতে বেশ বুঝা যায় ভক্তিযোগের গুপ্ত রহস্য এই যে মনুষ্য হৃদয়ের যত প্রকার বাসনা বা ভাব আছে, উহার কোনোটি স্বরূপত মন্দ নয়। ওইগুলিকে ধীরে ধীরে নিয়ন্ত্রিত করিয়া ক্রমশ উচ্চাভিমুখী করিতে হইবে। যতদিন না ওই ভাবগুলি চরমোৎকর্ষ লাভ করে। উহাদের সর্বোচ্চ গতি ভগবান,
এবং অন্যান্য সকল গতি নিম্নাভিমুখী। ফল অনুসারে আমাদের সমুদয় মনোভাবকে দুই ভাগে বিভক্ত করা যায়, সুখ ও দুঃখ। শেষোক্ত মনোভাবকে কি করিয়া উচ্চাভিমুখী করা যায় তাহা ভাবিয়া সাধক দিশেহারা হন। কিন্তু ভক্তিযোগ শিক্ষা দেয় ইহা সত্য সত্যই সম্ভব। দুঃখের প্রয়োজনীয়তা আছে। বিষয় বা ধন লাভ করিতে না পারিয়া যখন কেহ দুঃখ পায়, তখন দুঃখবৃত্তিকে ভুল পথে চালিত করা হইতেছে। কেন আমি সেই পরম পুরুষকে লাভ করিতে পারিলাম না? কেন আমি ভগবানকে পাইলাম না? এই বলিয়া যদি কেহ যন্ত্রণায় অস্থির হয়, তবে সেই যন্ত্রণা তাহার মুক্তির কারণ হইবে। কয়েকটি মুদ্রা পাইলে যখন তোমার আহ্লাদ হয়, তখন বুঝিতে হইবে তুমি তোমার আহ্লাদ বৃত্তিকে ভুল পথে চালাইতেছ। উহাকে উচ্চতর বিষয়ে প্রেরণ করিতে হইবে। আমাদের সর্বোচ্চ লক্ষ্য ভগবানের চিন্তায় আনন্দ বোধ করিতে হইবে। অন্যান্য ভাব সম্বন্ধেও এই একই কথা। ভক্ত বলেন উহাদের কোনোটিই মন্দ নয়। সুতরাং তিনি ওই ভাবগুলি বশীভূত করিয়া নিশ্চিন্তভাবে ঈশ্বরাভিমুখী করেন।